নমস্কার শ্রোতা বন্ধুরা এবং ভক্তমণ্ডলীকে আমার প্রণাম জানিয়ে এবং ছাত্রছাত্রীদের আমার স্নেহ ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে আজকে এমন একটি বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব যে আলোচনাটি না শুনলে জীবনের অনেক কিছুই থেকে বঞ্চিত হতে হবে। ছাত্রছাত্রীদের কিন্তু একটা সুখের সময় এখন এসছে। তার কারণ তোমরা হয়তো জানো যে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় আমাদের ধর্মকে সমহিমায় প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসাবে, এবং বাগ্মী হিসাবে তিনি অসাধারণ একটি সুখ্যাতি পেয়েছিলেন। তার লিখিত স্বামীজির বাণী ও রচনা বই থেকে আমি আজকে এমন কয়েকটি জিনিস পড়ে শোনাব, তাতে জীবন পাল্টে যাবে। স্বামীজি বারবার বলেছিলেন যে আমাদের মনঃসংযম করতে হবে, আত্মসংযম, মনঃসংযম করলে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজ আমরা করতে পারবো না। একটা সিংহের মতো বিক্রম তার ভেতরে দেখা দেয়। মাত্র সামান্য কয়েকটি কাজ, কিন্তু নিষ্ঠাভরে এটি করতে হবে, জীবন বদলে যাবে। এই এখনকার যুগের যে সমস্যা, এখনকার যুগের যে একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার মাঝখান থেকে কিন্তু বাঁচবার পথ কিন্তু একমাত্র স্বামীজিই দিতে পারেন। এবং স্বামীজি দিতে পারেন মানে এত বাড়ি বয়ে এসে দিয়ে যাবেন না, তাকে আমাদের স্মরণ করতে হবে। তার যে প্রদর্শিত যে পথ, তিনি যে আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমাদের চলতে হবে। সাপোজ ধরো তোমার পেটের গণ্ডগোল, ডাক্তার তোমাকে বলেন যে তেলে ভাজা খাওয়া চলবে না, তা তুমি ওষুধ খেতে শুরু করলে কিন্তু তেলে ভাজাটাও ছাড়তে পারলে না, তাহলে ওষুধের বদনাম হয়ে যাবে, ওষুধ কোনো কাজ করছে না মনে হবে। তেমনি আমাদের পৃথিবীতে সমস্ত মনুষ্য সমাজের জন্য স্বামীজি যে আমাদের বাণী দিয়ে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, এই পথ অনুসরণ করলে কিন্তু আমাদের নির্ঘাত সাফল্য যে কোনো কাজে। স্বামীজি বলছেন যে কোনো কাজ করো মন প্রাণ ঢেলে করো। তো এই মন প্রাণটাকে তৈরি করার আগে দরকার, নইলে আমাদের কি হয়, কোনো কাজ করতে করতে আবার মন অন্যদিকে চলে যায় বা অন্য কোনো বিষয়ের দিকে আকৃষ্ট হয়, লোভী হয়ে ওঠে। আমাদের এখন যে বর্তমান সময়ে মোবাইল নেট দুনিয়াতে নিয়ে ছেলেমেয়েরা খুবই ব্যস্ত, সে নেটের আকর্ষণ, তীব্র আকর্ষণ। কিন্তু স্বামীজি বলছেন যে সব কিছুই করবে, কিন্তু নিজের মনকে আগে শক্তিশালী করে নাও, যাতে সেই দ্বারা প্রভাবিত না হয়ে পড়ে। যে কিছুর সঙ্গে আমরা, যে ঘটনার সঙ্গে আমরা চলি, সেই ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে না ফেললেই হলো, নিরাসক্ত ভাব তৈরি করতে হয়। তা আমি বলবো যে কয়েকটি উপায়, যে উপায় কিন্তু সরল রাজযোগের একটি রাস্তা বলা যেতে পারে, প্রাথমিক ধাপ। এই ধাপগুলো কিন্তু যে কোনো মানুষই করতে পারে, কোনো দীক্ষা টিক্ষার কোনো প্রয়োজন নেই, কোনো গুরুকরণের কোনো প্রয়োজন নেই। নিজেই নিজের গুরু হয়ে শুধু নিষ্ঠাভরে এগুলো করতে হবে। ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার চাপের ভিতরে থাকে, তাদের এই মানসিক চাপ কিন্তু আগে দূর করা দরকার। তা আমি সেইগুলো যাতে তারা দূর করে নিজের ভিতরে আত্মশক্তিতে বলীয়ান হতে পারে, সেই নিয়ে আমি 2-3টি পরামর্শ দেব। এটা পালন করতে পারলে ভালো, না করলে তো কিছু করার নেই, কিন্তু এটা কিন্তু মান্যতা সহকারে এটা পালন করতে হবে। আমাদের মানুষের স্বভাবই কিন্তু এইটা, যে আমরা শুনি অনেক কিছুই, কিন্তু আমরা কাজে সেগুলো করতে চাই না। পড়াশোনাও ঠিক তাই। পড়াশোনা যদি সঠিক মনোভাব নিয়ে যদি করা যায়, তাহলে সে মানুষটা তো তৈরি হয়ে যেতে পারে, জীবনের সাফল্য তার অবশ্যম্ভাবী। কিন্তু হয় না কেন, আমাদের মনের যে দোদুল্যমানতা, মনের যে দোলাচাল, এই দোলাচালই আমাদের লক্ষ্যবস্তু থেকে সরিয়ে রাখে। যেরকম একটা অর্জুনের গল্প আছে, লক্ষ্যভেদের সময় সে মাছের চোখকে নিশানা করে তীর মেরেছিল, ঠিক মাছের চোখকে বেঁধে দিয়েছিল। তাহলে এই লক্ষ্যটা, ওই চোখটা তখন মাছকে তখন সে দেখছে না, শুধু তার মাছের চোখকে দেখছে। তো এইরকম যদি আমাদের প্রত্যেকেরই, প্রতিটি মানুষেরই তাই, সে বৃদ্ধ হোক, মধ্যবয়সী হোক, ছাত্রছাত্রীরা গঠন করে নিতে পারে, কিন্তু মধ্যবয়সে বা বৃদ্ধ বয়সে এগুলো আর রিকভার হয় না। যা ভুলভ্রান্তি হয়ে যায় সেটা আর পরিবর্তন করা যায় না। কিন্তু একদম যায় না, সবাই পারে না তা বলবো না, কেউ কেউ তো পারে।
কিন্তু প্রথম বয়স থেকে যদি করা যায় তাহলে মন কিন্তু বজ্রের মতো দৃঢ় হয়ে যাবে, শরীর অসাধারণ শক্তিশালী শরীর হয়ে উঠবে। কারণ আমাদের শরীরটা কিন্তু মনের উপরও নির্ভরশীল। মন যদি দুর্বল থাকে, মন যদি দূর থাকে, ভয় থাকে, এটা খাচ্ছি খেলে সহ্য হবে কি না, পেট খারাপ হবে কি না, অ্যাসিড অম্বল হবে কি না, এই সমস্ত দুর্ভাবনা যদি থাকে তাহলে সত্যি দুর্ভাবনাগুলো আমাদের চলে আসে। কারণ আমাদের নেগেটিভিটি কিন্তু সমস্ত কিছু দুর্ভাবনাকে তৈরি করে। এই দুর্ভাবনা থেকে আমাদের নানা রকম শারীরিক ব্যাধিও তৈরি হয়। যাই হোক, আমি যে বিষয়টি বলতে চাই, শুরু করার আগে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। বিশেষত এই ভিডিওটি কিন্তু তরুণী এবং যুবক যুবতীদের ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য হবে। যারা স্বামীজি সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়, তারা কিন্তু এই ভিডিওটি যদি শোনা হয়ে যায়, স্বামীজি সম্পর্কে জানার আগ্রহটা বাড়বে অবশ্যই। তা আমাদের দুটি কাজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটি প্রার্থনা, আর কিছুই না। এখানে রাজযোগের খুবই একটা প্রাথমিক স্টেজ। একটি প্রার্থনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজের মানসিক শক্তিকে, আত্মিক শক্তিকে আমরা বৃদ্ধি করতে পারি। এবং এটি যদি নির্জন ঘর থাকে, কোনো কোলাহল যদি না থাকে তাহলে তো খুব ভালো। যদি নাও থাকে তাহলে নিজের বিছানায় বসেও দরজা বন্ধ করে, জানলা খোলা রাখতে হবে, দরজা বন্ধ করে বিছানায় বসেও ঘুম থেকে উঠে কিন্তু, এবং সকালে যদি অন্য কেউ ওঠার আগে ওঠা যায় তাহলে তো খুবই ভালো। তাহলে পরিবেশ আরও শান্ত থাকে। মানে যত বেশি পরিবেশ শান্ত থাকবে, মানে দিন এবং রাত্রির যে শেষ অংশটাই সবচেয়ে ভালো। মানে 5টা থেকে যদি 6টার মধ্যে করা যায় তো খুব ভালো। 6টা থেকে 7টাও চলতে পারে, বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 15। শুধু প্রার্থনা। শরীরকে আগে সোজাভাবে বসতে হবে, যেরকম পদ্মাসনে বসতে হবে এমন কোনো কথা নেই। স্বাভাবিক আসনে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। বসে মনে মনে বলতে হবে। এ কথাগুলি কিন্তু আমি স্ক্রিনে লিখে দেবো, এগুলো নিজের খাতায় লিখে নিয়ে কিন্তু এগুলো মুখে মুখে মনে মনে বলা যায়। জগতে সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, সকলেই আনন্দ লাভ করুক। এটা সংস্কৃত কথা আছে, সর্বে ভবন্তু সুখিনা সর্বত্রানন্দতু। তো এইটা বলার দরকার নেই, শুধু বাংলাটা বললেই হবে। কিন্তু এটা আমি লিখে দেবো তবু। তাহলে এরকম সোজা হয়ে বসে, মেরুদণ্ড সোজা রেখে বসে, চোখ বন্ধ করে মনে মনে এগুলো বলতে হবে, কথাগুলো মুখস্থ রাখতে হবে। এই রূপে পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে পবিত্র চিন্তা প্রবাহিত করো। মনে মনে ভাবতে হবে এই চিন্তাটা আমার বাঁ দিক থেকে, ডান দিক থেকে, সামনের থেকে, পেছনের দিক থেকে, সব দিকে এটা প্রবাহিত হচ্ছে। কারণ প্রবাহ তো যারা ছাত্র তারা তো জানোই, যারা পড়াশোনার ভেতরে রয়েছে। প্রবাহ বলে একটা শব্দ আছে, যে শব্দটা কিন্তু যেরকম তড়িৎ প্রবাহ, বায়ু প্রবাহ, সব কিছুরই একটা প্রবাহ আছে। আমরা যে কথা বলছি এটা ধ্বনি প্রবাহ। তাহলে এই প্রবাহ ছাড়াতে হবে। মনে মনেই তুমি ভাববে যে আমার এই পবিত্র চিন্তা চারিদিকে ছড়াচ্ছে। পরিশেষে দেখতে পাবে যে আর যতই তুমি এইরূপ করিবে ততই তুমি নিজেকে ভালো বোধ করিবে। হ্যাঁ, সকলের শান্তি লাভ করুক এই কথাগুলি, সকলেই সুখী হোক এই কথাগুলি কিন্তু যখন 2-4-5 মিনিট হয়ে যাবে তখন দেখবে যে নিজের শরীরের মধ্যেও যেন নিজেও একটা ভালো বোধ করছো। আচ্ছা, পরিশেষে দেখিতে পাইবে যে অপরে সুস্থ থাকুক এই ভাবনাই স্বাস্থ্য লাভের সহজ উপায়। অপর সকলে সুখী হোক এইরূপ চিন্তাই নিজেকে সুখী করিবার সহজ উপায়। তারপর যাহারা ঈশ্বরে বিশ্বাস করেন তাহারা ঈশ্বরের নিকট প্রার্থনা করিবেন অর্থ, স্বাস্থ্য অথবা স্বর্গের জন্য নয়, জ্ঞানালোকের জন্য প্রার্থনা করিবেন। ইহা ব্যতীত আর সব প্রার্থনাই স্বার্থ মিশ্রিত। তারপর ভাবিতে হইবে আমার দেহ দৃঢ়, সবল ও সুস্থ। এইটুকু মাত্র। এটা সকালবেলায় উঠে আমরা করতে পারি। চিন্তা করো, এই শরীরের সাহায্যে এই জীবন সমুদ্র উত্তীর্ণ হইব। এই দেহই আমাদের শ্রেষ্ঠ যন্ত্র, শ্রেষ্ঠ সহায়। চিন্তা করিবে ইহা বজ্রের ন্যায় দৃঢ়। সর্বপ্রকার দুর্বলতা পরিত্যাগ করো। শরীরকে বলো তুমি বলিষ্ঠ, মনে মনে বলতে হবে। মনকে বলো তুমি শক্তিধর।
এবং নিজের উপর অসীম বিশ্বাস ও ভরসা রাখো। এই সামান্য কয়টি কথা আমি স্ক্রিনে লিখে দেবো। এইটি কিন্তু আমরা যদি সকালে এবং রাত্রে শোবার আগেও আমরা করতে পারি। মানে সোজা কথা, পরিবেশ নির্জন থাকলেই ভালো হয়। বাড়ির লোকের কোলাহল, আওয়াজ, রেডিও টিভির আওয়াজ এগুলো না থাকলে ভালো হয়। একান্তে এই জিনিসগুলো করতে হবে। যে সময়টা এরকম একটা পরিবেশ পাওয়া যায় সেই সময়টাকেই বেছে নিতে হবে। হ্যাঁ, তা কাজেই এটা একটা অব্যর্থ জিনিস। এবং স্বামীজির ফটো না থাকলে একটা জোগাড় করে স্বামীজির ফটোকে সামনে রেখে করা যেতে পারে। স্বামীজি আমাদের সমস্ত শক্তির উৎস। এই যুগের তিনি যুগ ঋষি। তিনি আমাদের কল্যাণের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। স্বামীজি সম্পর্কে জানবার আগ্রহটা বাড়ানো দরকার। বাড়ালে অনেক শক্তি আমরা লাভ করতে পারব। যাই হোক, আজ এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে এবং সুবিধা অসুবিধাগুলো কমেন্টসে জানানো যেতে পারে, আমি তাহলে তার উত্তর দিয়ে জানাবো।